আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কি দিনে খুব কম পানি খাও? তোমাদের কি মাথা ব্যথা, দুর্বলতা ও মাথা ঘুরায়? হতে পারে তোমরা ডিহাইড্রেশনে ভুগছো। আজকে এসডিবি তালুতে জানাবো ডিহাইড্রেশন কি, কেন হয় আর কিভাবে এড়ানো যায়। তো বন্ধুরা চলো, বেশি কথা না বলে চলে যাই মূল টপিকে। তো বন্ধুরা, আমাদের সর্বপ্রথম প্রশ্ন হলো ডিহাইড্রেশন কি? তোমরা তো সকলেই জানো আমাদের শরীরের প্রায় 60%ই পানি দিয়ে তৈরি। আর সেই শরীরে যদি প্রয়োজনের তুলনায় পানি কম খাওয়া হয় তাহলে ডিহাইড্রেশন হয়। আরও সহজ করে বলতে গেলে, যখন আমরা কম পানি খাই বা শরীর থেকে বেশি পানি বের হয়ে যায় তখনই ডিহাইড্রেশন দেখা দেয়। এই ডিহাইড্রেশন কখন হয়? এই ডিহাইড্রেশন হয় যখন মানুষ গরমে বেশি ঘেমে যায়, ডায়রিয়া বা বমি জ্বর, অথবা সারাদিন যদি আপনি পানি না খেয়ে অনেক ব্যস্ততার কারণে পানি খেতেই ভুলে যান, তখনই এই ডিহাইড্রেশন দেখা দেয়। বন্ধুরা, এই ডিহাইড্রেশনের লক্ষণ কি কি? এই ডিহাইড্রেশনের কিছু সাধারণ লক্ষণ আছে, যেমন মাথা ব্যথা, মাথা ঘুরানো, মুখ শুকিয়ে যাওয়া, প্রস্রাবে গাঢ় হলুদ হওয়া, দুর্বল লাগা। আর যদি বন্ধুরা এইসব লক্ষণ দেখা যায় তাহলে আপনাদের বুঝতে হবে যে শরীরে অনেক পানির অভাব হচ্ছে। এই ডিহাইড্রেশনে কারা বেশি ঝুঁকিতে? ডিহাইড্রেশনে বেশি ঝুঁকিতেই আছে শিশু ও বয়স্ক মানুষেরা, এবং যারা বাইরে বেশি কাজ করে বা খেলাধুলা করে তাদের ডিহাইড্রেশন হওয়ার ঝুঁকি একটু হলেও বেশি। বিশেষ করে গরমের দিনে সাবধান থাকা জরুরি, কারণ এই ডিহাইড্রেশন রোগটি গরমের সময়ই বেশি হয়ে থাকে। এই ডিহাইড্রেশন রোগটি কীভাবে প্রতিরোধ করব? এর প্রতিরোধের সবচেয়ে ভালো আইডিয়া হলো দিনে অন্তত 7 থেকে 8 গ্লাস পানি পান করো। গরমে বাইরে গেলে আরও বেশি পানি খাও। খেলাধুলার পর পানি বা ওটস লাইন খেতে পারো। কোমল পানীয়ের বদলে সাদা পানি বা লেবু পানি বেছে নাও। এতে ডিহাইড্রেশন অনেকটাই কম দেখা যাবে। তো বন্ধুরা, ভিডিও শেষ করার আগে একটি কথা বলে রাখি, ডিহাইড্রেশন ছোট সমস্যা মনে হলেও বড় বিপদ ডেকে আনতে পারে। তাই নিয়মিত পানি খাও এবং সুস্থ থাকো। আরও সুস্থ টিপস পেতে সাবস্ক্রাইব করো এসডিবি তালু। আসসালামু আলাইকুম।